Allah, 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کششه طالب عاشق بیچاره نرسد بزایه او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের আখেরে বৈঠক দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে আশার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পাগলের মতো মাহফিলে ছুটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মাহফিলে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো না, আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমিন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। পীর কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখাইয়া দেবে তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে? বলেন পারবে? না পারার কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কারণ আমি নবী তো চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। কয়টা জিনিস রেখে গেলাম?
যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। বলেন। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। যেই আল্লাহর বান্দাবান্দি কোরআন এবং হাদিস পুরোপুরি আঁকড়ে ধরতে পারবে, আল্লাহর ফজলে করমে ধ্বংস হবে না, গুমরা হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক কিনা? তাহলে যেই পীর, যেই মুরব্বী, যেই ওস্তাদ, যেই দলের নেতা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বী, সেই পীর, সেই দল, সেই দলের নেতা, তাদের কথা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি পথ দেখায়, সে যে হোক না কেন, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথা মানা যাবে না। কথা ঠিক? বর্তমান কিন্তু একদল বের হয়েছে। সেদিনকে শুনতেছিলাম, একজন আমাকে শুনাইতেছে মোবাইলে, চাঁদপুর আওলাদে রসুল দাবি করে, বাবা চেয়ারে বসা আছে, তার পাশে বসে তার সাগরেদ আলোচনা করতেছে, বাবার গুণকীর্তন আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছে, নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, এক কথায় অন্যান্য যে আমলগুলো আছে আল্লাহর হাবিবের যে তরিকা অনুযায়ী যদি নাও করে, যদি আমার বাবার পা মোবারকে হাত রাখতে পারে, তাহলে আমার বাবাই তাকে নাজাত করে জান্নাতে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা ঠিক না? আমরা আব্বাজান রহমতুল্লাহি আলাইকে দেখছি, সুবহানাল্লাহ, শুনছি মুরব্বীদের কাছে। দেখেন তারা কিভাবে মুজাহাদা করছে নফসের সঙ্গে। বিবাহের মজলিস, আব্বাজান রহমতুল্লাহি আলাই তিনি নওশা বোঝেন তো, আজকের দিনের বাদশাহ। কথা বোঝেন? দেখেন না, এর জন্য দেখবেন যে নতুন জামাই হয় তার জন্য একটা উঁচু জায়গা বানায়, দেখছেন তো? আর যত বড় মেয়েরাই হোক সব আজকে নিচে, কারণ আজকে সে হইল নওশা, আজকে হইলে সে বাদশাহ। এই নওশার স্টেজে বসা, শালিরা তেমন একটা বড়ও হয় নাই। শুনছি ফুলের মালা নিয়ে আসে, দুলাভাইয়ের গলায় দেবে। ওই অবস্থায় তিনি এক কথায় বের হয়ে চলে গেছে। এখন তো বড় মেয়ে আর মেয়ে বিবাহ করবে, বড় মেয়ে একটা বিরাট সামাজিকভাবে লজ্জা পাইছে না। এই সমাজের ভিতরে সে মুখ দেখার কোনো সুযোগ পাবে? শেষ পর্যন্ত তো মনে করছে বিবাহ শেষ। আর আগের যুগে বিবাহের কেস, সেখানে তো মুরব্বী শুনছে, এই টুকটাক ছোট্ট একটা বিষয় বিয়ে ভাঙিয়েছিল, শেষ বিয়ে যায় পায়ে পায়ে। এখন দেখেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি রাস্তা খুলবো যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। রাস্তা কে খুলবে? আল্লাহ। আল্লাহর বান্দা তো শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য বের হয়ে গেছে বিবাহের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দিয়েছে। বড় মেয়ে আসছিল, খুব একটা গারুর কাছে মিলল, শুনছি মুরব্বীদের কাছে, দেখছি আমরা নানা, খুব মারাত্মক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিল নরম হইয়া বরং সে সবাইকে যাইয়া ঘাবড়ায়, আর যাইয়া উল্টা বিলে মাপ চায়, দুলাভাই মাফ করে দেন, ওরা বোঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দেয়, সম্মান আরো বাড়াই দিয়েছে। শুনছি এক মাসালার ব্যাপারে দাদাজান বয়ান করতেছেন স্টেজে, হঠাৎ একটা মাসালা দাদাজান বয়ান করছেন, অন্য অন্য ওলামাই কেরাম স্টেজে ভরা, কিন্তু কেউ কোনো প্রতিবাদ বলে কোনো কথা বলে না। আব্বাজান বলতেছেন, বাবাজান এই মাসালা কিন্তু ভুল হয়েছে, মাসালা ঠিক হয় না। তখন দাদাজান রাগ হয়ে গেছে, তুই বেশি বলো, এত চালাক, মানে আলেমুলামা স্টেজে অভাব আছে? তখন আব্বাজান বলছিলেন, বাবাজান আমি বলছি এটা মাসালা কিন্তু ঠিক হয় না। পরবর্তীতে ঠিক দেখা গেছে আব্বাজান যেটা বলছে ওইটাই ঠিক হয়েছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাই যেই কথা বলতে চাইছিলাম, কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পীর বা মুরব্বী
বা দল বা যে আমার বন্ধু হোক, যেই হোক, পথ দেখাবে, মানব, চলবো। যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায়, মানবো না, চলবো না। কথা ঠিক কিনা? সে যত যা হোক না কেন, কারণ কবরে কোনো দলের পরিচয় থাকবে? পীরের পরিচয়, বংশ, পীর মুফতি, মুহাদ্দিস, অমুক বংশের লোক, বড় শিক্ষিত, এইসব পরিচয় কবরে যদি চলতই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইছো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জমানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তা আল্লাহর নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দল আছে, দলের নেতা আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এটা মুখ খুলে জোরে বলেন, পারবে? তা যদি নাই পারে, আমি বাজানদেরকে বলছিলাম, মাহফিল বুঝের জন্যে, মাহফিল যাদের বুঝ আসছে আল্লাহর রহমত, তারা তো মাহফিলের পাগলের মধ্যে চলে আসছে। আর যাদের বুঝ আসে নাই, যাই দেখেন বেচাকে নেয়, বিভিন্ন গল্প গুজবে লিপ্ত, সুযোগ ছিল, আসে নাই, ঠিক কিনা? এই বুঝের জন্যই মাহফিল এই 3 দিন পর্যন্ত বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরাম এই স্টেজে আলোচনা রাখছেন। বাজান, আলোচনা শুধু কান থেকে শুনবো, অন্য কান থেকে বের করব, এই আলোচনা শুনলে কোনো লাভ আছে? মেয়া শুনতে হবে এবং সে অনুযায়ী নিজের আমল গঠন করতে হবে। আব্বাজান রহমতুল্লাহর কথা শুনছিলাম যে তার একটা আমলের ব্যাপারে একজন আলেম বলছিলেন, হুজুর এটা তো সুন্নাত না, আপনার এই আমলটা কি না সুন্নাত না। তখন আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন, বাজান, বা তাকে বলছিল যে এটা সুন্নাত কিনা আমার এখন পুরো স্মরণ নাই, তবে আসাতিজা কেরাম যখন নাকি পড়াতেন কোরআন এবং হাদিস, ফিকহের মাসালা, ওই শোনার সঙ্গে সঙ্গে 3.5 হাত বডির ভিতরে সেট করে ফেলতাম, অর্থাৎ আমল শুরু করতাম। এখন পুরো স্মরণ নাই। পরে তালাশ করে দেখা গেল যে আব্বাজান যে আমলটা করতেছিলেন সুন্নাত প্রমাণিত হয়েছে। এখন বর্তমানে আমরা তো ওয়াজ শুনি, কিন্তু দল ছাড়তে পারি না, কথা কয় না, মুরব্বী ছাড়তে পারি না। কবরে প্রশ্নের ভিতরে কোন জায়গায় পেয়েছেন মুরব্বী আর কোন জায়গায় পেয়েছেন দল? কবরে যে প্রশ্ন 3টা, কথা কয় কয়টা? 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা, আল্লাহর হাবিবকে দেখাইবে মান হাযার রাসূল। এই 3 প্রশ্নের ভিতরে পাইছেন তুমি সরমনের লোক কিনা? কথা উত্তর দেন। তুমি অমুক দলীয় কিনা? তুমি ধনী না গরিব না কোন বংশের? পাইছেন? তাহলে 3 প্রশ্নের ভিতরে কোন এই ধরনের পরিচয় চলবে না। যদি নাই চলে, তাহলে আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু বাজান দেখতে না দেখতে শেষ, আখেরাত শুরু আর শেষ নাই। দুনিয়ার যে কোনো কাজে 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা না নাই? কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়ে ঠইকে বসেন, দ্বিতীয়বার দুনিয়াতে আইসিয়া আপিল কইরা জিতবার আশা আছে? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছেন, ঠইকে গেছে, আবার আপিলের সুযোগ নাই? জজ কোর্টে ঠকছে, এরপরে আবার আপিলের সুযোগ নাই? হাইকোর্টে ঠকছে, আবার আপিলের সুযোগ নাই? সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে, আবার আপিলের সুযোগ নাই? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছে, আবার কোর্ট আছে না? প্রেসিডেন্ট কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ,
জোরে কর আছে আছে আছে। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে বাজার, নামাজ নেই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ নেই। যদি বলি বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এই রাস্তাটা তো বেহেশতের রাস্তা না, এরকম চলেন করেন কেন? তখন নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলতেছে বাবার কথায় যদি জাহান্নামে যাওয়া লাগে যাব। এই কথা কি কোনো সাধারণ লোক, স্বাভাবিক জ্ঞানের মানুষ বলতে পারে? তাহলে বললো কেন? এই জন্যই আল্লাহ রলিনে বলছেন, থানবী রহমতুল্লাহ রাখছেন, আল্লাহ রলি বলছেন গার হাওয়া পে ওরতা হয় রাত দিন তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরিদ। কিসের সাগরিদ? কথা বল না। বর্তমানে কিন্তু একদল বের রয়েছে, সুন্নাতের ধার ধরে না, গুরুত্বও দেয় না। আছে দরকার না, দাড়ি সাইডে চামের মধ্যে লাগাইস। এই প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, একজন সাহাবী বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? বাজান বলেন, কোন রাগারাগি নেই, ঝগড়া নেই, আছে? একজন সাহাবীর ইতিহাস পাওয়া যায় না। কথা ঠিক? দাড়ি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন তুলু লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু শাওয়ারে, মুছকে খাটো করো। কথা ঠিক? আবার বাজানদেরকে বলবো, যারা নাকি সুন্নতের গুরুত্ব দেন না, এই আল্লাহর মহব্বত স্যার কোনদিন সম্ভব না। লাইন কাটা, লাইন কাটা, লাইন কি বলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানায়া দেন, যারা আমাকে মুহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে মুহাব্বত করে। তাহলে আর রসুলের অনুসরণ, রসুলের মুহাব্বত ছাড়া আল্লাহর মুহাব্বত পাওয়া যায় না। কথা ঠিক কি না? এবার কি আমি বলছি না, কোনো পীর না মুফতি বলছে না, সরাসরি আল্লাহ বলছে? হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহ বলছে। কথা ঠিক? বাজান এখন নবীর মুহাব্বত এক শ্রেণী আমার বাজানরা আছে, মুহাব্বতে এমন ভিতরে গোলবা হালাত আসছে, যেটা আমরা বরিশালে ভাষায় কি গদ গদ, মানে একেবারে মুহাব্বতের চরম পর্যায়ে। এখন নবীর মুহাব্বতে বুক থাপড়ায়, আবার নবীর মুহাব্বতে দৈর্য শরীর দেখো পায়। ঠিক? আবার নবীর মুহাব্বতে নাম শোনা চুমা দেয়। কথা ঠিক? দেখ চুমা খারাপ না, ভালো, কিন্তু বাজার তাকাই দেখি নবীরে মুহাব্বত করে, কিন্তু পোশাক খ্রিস্টানদের। পোশাক দেখি অন্য জাতিদের। আর নিয়ম কি, যে যাকে মুহাব্বত করে তার রঙের জামাটাও তার কাছে গায়ে লাগাইতে ভালো লাগে। দেখেন না, শেখ মুজিবুর রহমানের মুহাব্বত করতে করতে মুজিব কোর্ট, এর নাম হয়েছে মুজিব কোর্ট। মানে মুহাব্বতে এমন কায়দায় ঢুকছে, এখন ওই কোর্টটা বানাইতেও তার কাছে ভালো লাগে। কথা কয় না? তাই তুমি মুহাব্বত করো, নবীর মুহাব্বত করো, নবীর মুহাব্বতে অস্থির। তাই নবীর জামাটা তোমার গায়ে নাই কেন? নবীর মুহাব্বত না, নবীর দাড়িটা তোমার মুখে নাই কেন? নবীর মুহাব্বত তোমার নবীর টুপিটা মাথায় নাই কেন? কথা ঠিক বলে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুহাব্বত অর্থ কি নবীর নামে চিল্লাচিল্লি লাফালাফি, এই নাম মুহাব্বত? আল্লাহ রসুল বলতেছেন মুহাব্বত আমার তোমার ভিতরে আছে, বুঝবা কেমনে? আল্লাহ রসুল বলতেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলো
গয়া কেসে আমি নবীকেই মোহাব্বত করলো। কেটা কইছে কর না? আল্লাহ রাসূল। তাই নবীর সুন্নাত মোহাব্বত করাই নবীর মোহাব্বত, ঠিক? আর নবীর মোহাব্বত যদি তুমি ঢুকাইতে পারো তাহলে কার মোহাব্বত পাবা? আর নবীর মোহাব্বত যদি তোমার ভিতরে ঢোকে, আল্লাহ রসুল বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গী হয়ে বেহেশতে ঢুকবে। কিরা বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, এরা কিন্তু অনেক অযৌক্তিক, যেটা কোনো প্রয়োজন নাই, এইটা নিয়ে এমন ঝগড়া সৃষ্টি করে সমাজের মারামারি কাটাকাটি পর্যন্ত তৈরি হয়ে যায়। কথা কার না কান আছে না নাই? এক শ্রেণী বর্তমানে বাইরেছে আমার বাজানরা, তারা বলতেছে নবী মানে নূরের তৈরি। কথা বলে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, বাংলা উদাহরণ বুঝে, আমরা তো বাঙালি, বাংলা তো ভালো বুঝবো, ঠিক না? আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী বাড়ি গোপালগঞ্জ, ঠিক কিনা? এক শ্রেণী মানুষ পরিচয় দেন আমার বাড়ি গোপালগঞ্জ, বুঝছে? এই পরিচয়টা দেখা, এই পরিচয়ের মাধ্যমে তার দাম বাড়ে। কথা কেনা? এই পরিচয়ের মাধ্যমে তার দাম। যদি বলতে প্রধানমন্ত্রী আমার মামা তো বোন, দাম আরো বাড়ে। বলে ফুবো তো বোন, দাম আরো কি বাড়ছে না কমছে? আচ্ছা আমরা মানুষ হলো মাটির তৈরি, কথা কন না? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কি তৈরি? তাই তুমি যদি আমার রসুলকে বল নূরের তৈরি, তাই নবী ভাগে পড়ে কার? কার ভাগে পড়ে? তাই নবীরে যদি আমার পক্ষে রাখা যায় তাহলে আমার দাম বাড়ে না? তাহলে 100 দিন ফেরেশতা ভাগে, তোমার দাম বাড়লে কেন? কি বাজার? কথা ঠিক কিনা? তাহলে নবী রাখতে হবে আমার পক্ষের নবী, আমাদের দলে রাখতে হবে। বলে ফেরেশতাকে দলে পালাতে দিবে না, কি কথা ঠিক? এই জন্য আমার বাজারদেরকে বলবো, জোয়ারের জিনিস বাইরে আবার বেহুদের জিনিস যেটা করে প্রয়োজন নাই, এই নিয়ে চেঁচাচেঁচি করে আছে। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এক শ্রেণী আমার বাজানরা আছে, আমার নবীর দুরূদ পড়ার সময় লাভ হয়ে দাঁড়াই যায় আছে। এই দাঁড়ান নিয়ে আমরা মারামারি করবেন নাকি? আবার ঝগড়া? খবরদার। যদি এইটাকে কেউ ফরজ, ওয়াজিব, সুন্নাত এই অবস্থানে নিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু এটা বাজার শরীয়তে বৈধতা দেয় না। কথা ঠিক? এমনি দাঁড়াইছে, ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, সুন্নাত মনে করে নাই, এইটা ওর বাপ। কথা কর না? কিন্তু বাজার যদি এক শ্রেণী বর্তমানে বাইরেছে এমন কায়দা, যদি না দাঁড় হয় তাইলে বলে যে এটার মধ্যে ইমানই নয়, এরা মুসলমানের কাতারের ভিতরেই পড়ে না, এটা কিন্তু গুলুফির দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, দিনের ভিতরে কি বাড়াবাড়ি। বাজানদেরকে বলবো, এই ইমানের পরে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন ইবাদতের সুয়াল করবে? বলেন নামাজ। কোন ইবাদত? নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, ঠিক কিনা? নামাজের ভিতরে মূলত 4টে কাজ না? কয়টা? দাঁড়ানো, রুকু, সেজদা, বসা, এই 4টে কাজ তো। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না? দাঁড়ানো অবস্থায় পড়ছেন কে কে? পড়ছেন? রুকু, সেজদায় দুরূদ শরীফ পড়ছেন তো? কোন সময়? বসা অবস্থায় যখন দুরূদ পড়ছে তখন নবীর নাম আসে নাই? তখন সম্মানে দাঁড়াইলেন না কেন? একটা উদাহরণ দিলাম, হাসিয়েন না কেউ, আর এই লইয়ে লাফালাফি করিয়েন না, তখন দাঁড়ান যাবে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেক জিনিস শরিয়ত যেটাকে যেভাবে রাখছে ওইটা ওইভাবে রাখার নামই হলো শরিয়ত। কথা ঠিক? যখন নাকি ফরজ আপনি সুন্নাতকে নিয়ে যাবেন ফরজের পর্যায়ে, ওইটা কিন্তু গুলুফির দিন। কথা কান বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বুঝের জন্য মাহবিল, ঠিক না? এখানে বুঝের জন্য মাহবিল বলতে আমি চাইছিলাম, এক শ্রেণী আমার বাজানরা আছেন যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হইয়া
এখন আলেম ওলামাদেরকে সমাজের বোঝা মনে করে, ফেজা মনে করে। সমাজের ভিতরে মূল্য তো দেয় না, বরং সবার মন্তব্য করে। এদের জন্য আমাদের এই উন্নয়নে বাধা আছে। অত হেরা কুত্তা শিয়াল শুয়ার হইতে পারে না, এইটা বাধা দেয় হুজুররা, কথা বলে নাই। এই কুত্তা শিয়ালের কাছে, পশুর কাছে কোনো বাপের পরিচয় আছে না মায়ের পরিচয় আছে? কে মা, কে খালা, কে বোন, এইসব বাদ বিচার কোনো পশুর মধ্যে আছে? বর্তমানে কিন্তু ওরা ওই চরিত্র অবলম্বন করতে চায়। বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? আমাদের এই কথাগুলো কিন্তু পশু বুঝবে না, এই কথাগুলো বুঝবে কিন্তু মানুষ। কারণ এই আকল আল্লাহ দান করছে মানুষের মধ্যে, এইটা কিন্তু আল্লাহ পশুর বিচার দান করে না। এই বর্তমানে এক শ্রেণী, বর্তমানে ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত, দিনই শিক্ষা না থাকার কারণে এখন এদের বুদ্ধি এখন মাথায় নাই, এখন বুদ্ধি এসে জীব দেয়। এখন নাম রাখছে বুদ্ধিজীবী। কি নাম রাখছে? বুদ্ধিজীবী। অর্থাৎ মাথায় এখন বুদ্ধি মাথায় দেয়, এসে জীব দেয়, এখন বুদ্ধিজীবী। এই জন্যই তো আবল তাবল যা মনে করে তা বলে। জিব্বে আইসে আর কইবে কি? জিব্বে তো কইতেই থাকে, কিন্তু মাথায় থাকলে তো ওখানে ব্রেক থাকবে, যেটা বলা যাবে এটা বলা যাবে না, এটা বলা যাবে এটা বলা যাবে না, কি ঠিক কিনা? এখন নাম হয়েছে বুদ্ধিজীবী, ঠিক না? আমি আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করছেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ একটা মাখলুক সৃষ্টি করছেন, তার নাম হলো মানুষ। সবাই বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? জোরে কন। এই মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, ঠিক কিনা? কিন্তু বাজার, এই মানুষটা যে সম্মানিত হইল কির বাদাউলাতে, কোন পার্সের উপরে ভিত্তি কইরা, এইটা বোঝা লাগবে। এবং সেই পার্স ঠিকঠাক কইরাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আপনাদের দেশে জরিনের মা, বলছেন? আচ্ছা, প্রধানমন্ত্রী হাত কয়টা? আর জরিনের মায়ের চক্ষু, কান, নাক, কান, এই অন্য অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জরিনের মায়ের যা, প্রধানমন্ত্রীও তা। কি জোরে বলে কথা, ঠিক রে? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাজান, ডাকাই, চোর, সন্ত্রাস, এবং দেখবেন যে এমপি, মিনিস্টার, ডিসি, বড় বড় বিচার, অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এই সমাজের ভিতরে একটা লোক আছে, ওর ব্যাপারে সবাই অসন্তুষ্ট। মরলে কয়লে ওইটা মরছে, ভালো হয়েছে, আমরা জ্বালা গুনে পাচ্ছি। আর একটা মানুষ মরার পরে শুধু মানুষ না, এমনকি আসমান পর্যন্ত তার বিরহে বেদনায় কাম দেয়। এও তো মানুষ, কথা কথা নেই, মানুষ না? এখন কোন পার্সের উপরে ভিত্তি কইরা এই মানুষটা সম্মানিত হইল, আর কোন পার্স ভিত্তি কইরা ওই মানুষটা একেবারে খারাপ প্রকৃতির চরম পর্যায়ে পৌঁছে গেল, এইটা বোঝার জন্য এই মাহফিল, কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কথা কান? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, আল্লাহর কুদরতি গোশতের টুকরা, কথা ঠিক? আল্লাহ রাসূল বলেন, ওই গোশতের টুকরাটা যখন ভালো হইয়া যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়, ঠিক কি না? এমন পর্যায়ে যাইয়া মানুষ পৌঁছে যেখানে আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা পৌঁছতে পারে না, সেখানে মানুষ যাইয়া পৌঁছে। কি জোরে বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দারা এমনকি
মানুষের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে কি সম্পর্ক তৈরি হয় দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। মিয়ানা সে তোমার সুখের আমজিস এই কেরামান কাতিবিন রাহাম খবর নিস। কথা ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মুসা আলাইহিস সালাম রওনা করলো মাওলার সঙ্গে দেখা করবে অথবা পথ দিয়ে যাইতে আছে। রাস্তার পাশে একটা গাছের গোড়ায় দেখে এক রাখাল বইসে বইসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়ে তোমাকে আমি পান করাইতাম। তোমাকে যদি পাইতাম সুন্দর মতো সাজাইয়া পড়াইয়া গুছাইয়া সুন্দরভাবে দিতাম। এই কথা যখন নবীর কানে ঢুকল, নবী ধুমুক দিয়ে বলে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? আমার মাওলা কি তোর আমার মতো সিকেল সুরাত নাকি? তুই কেন শিরকি করলি? নবী ধুমুক দিল, রাখালের খেয়াল ভেঙে গেল। রাখাল পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারল। ওদিকে পাগল জঙ্গলের দিকে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে। ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা বান্দা মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম আমার পথ বলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? কি বুঝলে? হ্যাঁ, নবী আশ্চর্য হইয়া গেল। একটা সাধারণ রাখালের সঙ্গে আমার মাওলার কি গোপন সম্পর্ক আমি নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারি নাই। তালাশ করা শুরু করলো, কোথায় রাখাল? যাই দেখে জঙ্গলের ভিতরে দৌড়ে আর চিল্লায়। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যেই কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল। তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। রাখাল ডাক দিয়ে বলে, নবী গো, ওই কথাগুলো যদি এখন আমি বলি আসলে আমি মুশরিক হয়ে যাব। কারণ ওই হালাত ওই অবস্থা তো এখন আর আমার নাই। যখন আপনি আমাকে বাধা দিছেন হুজুর, তখন আমি মাওলার সিদরাতুল মুনতাহা আবার মাওলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে, ওই অবস্থায় আপনি আমাকে বাধা দিয়েছেন হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার দুনিয়াদার পাগলেরা বাজান। এই যে অবস্থাটা তৈরি হইল, কিসের ভিত্তি করে অবস্থা তৈরি হইল একটু চিন্তা করছো বাজান? তোমার ভিতরে পশুর ভিতরে পার্থক্য কি এটুকু চিন্তা করছো? পশুরও খাওয়া বাঁচার দরকার আছে না নাই? জোরে কান, জোরে কান। পশুর বিবি বাচ্চা আছে না নাই? পশুর আরামে এসে দরকার আছে না নাই? বাজান রে, পশুর রোগ ব্যাধি হয় কি হয় না? মানুষের খাওয়া বাঁচার দরকার আছে না নাই? কতক্ষণ বিবি বাচ্চা আছে না নাই? রোগ ব্যাধি হয় কি হয় না? আরামায়ের দরকার আছে না নাই? তাহলে পশুর যা যা দরকার তোমারও তাই দরকার। তাহলে তোমার ভিতরে পশুর ভিতরে কি পার্থক্য? কথা হয় না? এই পার্থক্য আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। একজনে চিন্তা করছো যে আমি পশু না মানুষ? উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কেনা কইছে? জোরে কান, জোরে কান।
কুকুর কেমন জানি শুই না বলে রব্বুল আলামিন, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন, আমাদের তো লজ্জা হয়। কিরে তোদের লজ্জা হয়? বলে রব্বুল আলামিন আমাদেরকে 4-5টা বাচ্চাও আপনি দেন। কি কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয় না? হয় না? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মানুষ আছে কিনা চিন্তা করো। ওই 4-5টা বাচ্চা যতক্ষণ পর্যন্ত নিচেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর ওই বাচ্চাটাকে ফালাইয়া অন্যত্র কোথায় যায়? যায়? এ জানের ঝুঁকি নিয়ে বাচ্চা ফালে না? এ জোরে ফালে না? ফালে ফালে ফালে। বর্তমানে এক শ্রেণীর মানুষ বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুকুরের চেয়েও খারাপ আচরণ কইরা বাচ্চাটাকে ফালাইয়া চইলা যায়। যায় জোরে কাও যায়। এই গেছিলাম সেদিন বরিশাল যাইতে, একটা জায়গার মধ্যে বাজার একটা বাস অ্যাক্সিডেন্ট করছিল। ঘটনা আমি শুনতেছিলাম, বাসটা পাল্টে দিয়ে পানির ভিতরে পড়ে গেছে, কিছু লোক মারাও গেছে, আর কিছু লোক বাস থেকে বের হইয়া এখন ওই রাত্রে পড়ছে তো ওই পানির ভিতরে কোনো কাজে চাপড়ি দিয়ে রাখছে। বাজান দিন পরিষ্কার হওয়ার আগে, মানে পরিষ্কার হওয়ার আগে কিছু লোক আইসা এখন যেই লোকগুলো ওই চাপড়ি দিয়ে নিজের যান কোনো কর্মে বাঁচছে, এখন ওদের পকেট হাতায়, ওদের মোবাইল নেয়, টাকা নেয়। তখন বলতেছে বাজার তুমি কি মানুষের চরিত্র তোমার মধ্যে মোটেও নাই? আমরা অ্যাক্সিডেন্ট করলাম, কত লোক মারা গেল, আল্লাহ আমাকে বাঁচাইছে, আর তুমি আমাকে মানে না বাঁচাইয়া আমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি না করিয়া তুমি আমার পকেট থেকে টাকা নাও। এটা মানুষ? এটা মানুষ? তাহলে ওর হাত পাও নাই, চোখ কান নাই, এই ওর অঙ্গ প্রত্যঙ্গ নাই? তাহলে বুঝা গেল ওরা মানুষের সুরাতে কুত্তার চেয়েও খারাপ। এখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কথা ঠিক, তাইলে তোদের মতো না শাররুল বারিয়া এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে এরকম আছে, যেই মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? জোরে কর না, আল্লাহ বলছে, ঠিক না? এখন এই যে কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ আর ফেরেশতার চেয়ে সম্মানিত, এই যে কি হাত পাও নাক কান বংশের দিকে তাকাইয়া না ওই পার্স? জোরে কান। ওই পার্স যার ভালো সে ভালো মানুষ। মুখ খুলে বলেন পার্সের নাম বলছিলেন, বলেন ওই পার্সের নাম হইল কলব। মুখস্থ করেন ওই পার্সের নাম কি? আবার জোরে খান, আবার জোরে বলেন। তাহলে যার কলব ভালো সে ভালো মানুষ, যার রাডার ভালো সে ভালো মানুষ, আর যার রাডার নষ্ট হয়ে গেছে ও কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, যারা মনে মনে কলা খায়, মনে মনে কলা বোঝে, সাগর কলা খায়, সবজি কলা খায়, কিন্তু খায় মনে মনে, বাস্তবে খাওয়া হয় না। এক শ্রেণী বর্তমানে আছে স্বপ্নের ভিতরে রুটি পিঠে হাঁসের গোস খায়, শীতের মধ্যে মজাই তো লাগে। রুটি পিঠেটা খুব স্বাদ, খুব নরম মোলায়েম পাতলা, হাঁসটাও তৈলক্ত, পাকটাও ভালো হয়েছে। এখন খাইতে আছে পেট বলিয়া, খাইকের মধ্যে ভুলে গেছে, স্বপ্নের মধ্যে ঘুমাইছে, স্বপ্নে খাইতে আছে, খায় রুটি পিঠে আর হাঁসের ঘুষ, খুব মজা মাইয়া, পেটও বসছে, বসছে না পেট? কি পেট ভরছে না? পেট ভরছে না? স্বপ্নের রুটি পিঠে হাঁসের ঘুষ পেট ভরে? তাকাইয়ে দেখে, জোরে আসবেন না কিন্তু, উঠে ঘুম থেকে দেখে পেট ভরা তো দূরের কথা, ওদের পাশে খেতা চাবাই চাবাই ফাতা ফাতা। জোরে আসবেন আগেই বলছে, জোরে হাসবেন আগেই বলছে, পাশের খেতা চাপাই চাপাইয়ে ফাতা ফাতা।
স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশ, ওতে কোনোদিন পেট ভরে না। এক শ্রেণী বর্তমানে আছে সর্বনাইতে, মনে আছে? লোকটা মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুন, বুঝছে? লোকটা তেমন একটা নামাজ পড়তো না, পরবর্তীতে নামাজ পড়তো। আমি জিজ্ঞেস করি, ব্যাপার কি, আপনি যে নামাজ পড়েন টরেন না? বলে, আল্লাহ যে ঘোষণা করছে আল্লাহ গফুরুর রহিম, আমি সেদিকে চাই আছি। আল্লাহ গফুরুর রহিম ঘোষণা করছে, আমি সেদিকে। মাশাআল্লাহ, ভালো কথা। আমি বলি, মাশাআল্লাহ, এই আশায় বসে বসে ঘুম নষ্ট করে? বলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা কথা বলেন তো, আপনি গোলাম রাখছেন, গোলামকে বলেন ডাইনে যাইতে, যায় ভাই, যাইতে কয় বামে, যায় ডাইনে, বলে সামনে চল, যায় পিছনে, যা বলেন সব উল্টা। কথা কয় না? ওই গোলামের প্রতি আমরা খুব খুশি না? কথা কয় না? কথায় কথায় তর্ক করে, খুব খুশি না? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, তো ওই গোলামের প্রতি মালিক খুশি না হয়? আমার মালিক তোমাকে আমাকে বানাইয়া বস এরকম এরকম চলো, ফজরের সময় মসজিদ মাসিদ যখন আজান দেবে, এই ল্যাপ কম্বল ফালাইয়া উজু কইরা মাসিদে যে আমার সামনে দাঁড়াইয়া তারপর রুকু সেজদা দিয়ে আমার আদায় কর, ওই গুরু কীর্তন গাইতে থাক। কথা কয় না? হ্যাঁ, বাদ দিয়ে তুমি আর নাক টেনে ঘুমাও। যখন নাকি ফজরে আজান হয় তখন আরো নাক টান জোর শুরু হয়, কিনে বাজার। কারণ মালিকই কইছে নামাজ পড়তে পারে না, মালিকই কইছে রোজা রাখতে রাখে নাই, মালিক কইছে হারাম আলাম তৈরি করে খা চল খায় নাই, যা যা কইছে সব বিরুদ্ধে, একটাও মানে নাই। এখন ওই গোলামের প্রতি মালিকের খুব দয়া না? কথা কেন? ওই মালিকের প্রতি ওই গোলামের প্রতি দয়া আসতে চায়? বলে কম বাজান, যখন নাকি বাপ ওস্তাদ ছাত্রকে হুকুম করে এরকম চল, ওরকম কর, এরকম কর, ছাত্র সাহিত্য অনুযায়ী চেষ্টা কর, ওস্তাদ তাকাই দেখে ও তো আমার কথার কোনো একটু ব্যতিক্রম করে নাই, যা বলছি চেষ্টা করছে, পারে নাই। এই অটোমেটিক ওস্তাদের মায়া ছাত্র প্রতি আসে না? বাপ মা সন্তানকে হুকুম করতে পারে নাই, চেষ্টা ত্রুটি করে নাই, মায়া জোরে কর। শুনছি কেমন মায়া। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি এই ক্যাসেটের ভিতরে ওয়াজ শুনছি যে বাজান, আমি তামাম দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করি, আমার ফজলুল করিম তার একার জন্য আমি তার চেয়ে বেশি দোয়া করি। কি বুঝলেন? মানে আব্বাজান রহমতুল্লাহর কথা বলে কেমন ফোলার ফোলা, আর খুশি বাপ পোলার হয়ে কেমন খুশি খুশি। আর বর্তমানে যখন জিজ্ঞেস করি, এক শ্রেণী বের হয়েছে, বাপের জিজ্ঞেস করি, বলে হুজুর কইয়েন না, পোলাটা এত এত, ওরা মানে কথা শোনে না, হুজুর একের বেলাই নে চলে, হুজুর একটু দোয়া চাই। এক মুরব্বী আমার কাছে কান্দাকাটি করে, হুজুর বললেন না, হুজুর বুঝি তো নাই, আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, খাবারও পাই না, থাকার জায়গাও নাই, পোশাকাদিও নাই। বলে তা কি? বলে হুজুর রাবুই যে শুই না, পোলা জমি লিখে দিছি সব, আর আমি খালি। এখন পোলারাই পাইয়া আমার দেশে তারাইয়া আমি রাস্তা রাস্তা করি। কি বুঝলে? এই পোলার প্রতি বাবার তো খুব মায়া না? অকায় কি আছে মায়া? কোনো মায়া না থাকে না। আর মায়া না আসলে, এই যদি মায়া না হয় তাহলে কি আর রহমত আসে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, ঠিক কিনা? ওই পাশ যেটাকে বলছিলাম, যার ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন দান করে। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ভিতরে খুতবা দিতেছিলেন, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা 200-250 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছেন, ওমর খুতবা অবস্থায় বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এখানে খুতবা বলে পাহাড়ের দিকে তাকাও, কি ব্যাপার বুঝলেন কি? এই পরবর্তীতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় বেশে যখন আসলেন, আগাম যাই এক শ্রেণী জিজ্ঞাসা করে, আমির কি হুকুম দিছিল ওই শুক্রবার দিন কোনো তুমি কিছু পাইছো? বলে হ্যাঁ পাইছি। বলে কি পাইছো?
বলে আমি যুদ্ধ করতেছিলাম আমার লোকজন নিয়ে, সম্মুখ ভাগে পিছনে পাহাড়, আমাদের খেয়াল ছিল না পিছনে পাহাড়ের শত্রুরা তৈরি হইয়া আমাদের আক্রমণ করার জন্য এই প্রস্তুতি নিয়েছে। এই সময় যে আমিরের নির্দেশ না আসতো তাহলে হয়তো আমাদেরকে ধ্বংস হয়ে ফেলত। আমির কোথায়? এখানে বসে মুখে বদলে কথা যায়, কোথা বোঝেন? কিছু বোঝেন? এর নাম পাওয়ার। এর নাম কি? এইসব পথে না চললে তার বোঝা যাইবে না, চলতে চলতে বোঝা যাইবে। কথা কয় না দেখি? এই জন্য হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। নেককারদের নাকি যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের জন্য ওইটাও গুনাহ। ঠিক না বেঠি? এই জন্য বাজানদেরকে বলবো, এই পাস যেটাকে কলব বলা হয়, এই কলব ভালো করার জন্যই মাহফিলের ব্যবস্থা। যখন আল্লাহর ফজল আপনার কলব ভালো হবে তখন দেখবেন আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা পা, আপনার প্রতিটা হারকা সানাত সব আল্লাহর ফজল করমে নিয়ম অনুযায়ী হইতে থাকবে, একটুও ব্যতিক্রম ঘটবে না। ঠিক কিনা? নাহলে বর্তমানে বাংলাদেশের মধ্যে এত ওলামাই কিরাম, এত তলেব ইলম, এত নামাজি মুসলমান, শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। সেই দেশের মধ্যে আজকে যদি ইসলামের এই দুর্দশা চলছে, এর কারণ কি? এর মূল কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত, ক্ষমতার মহাব্বত, পদের মহাব্বত, এমপির মহাব্বত, সম্পদের মহাব্বত, সম্মানের মহাব্বত। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন কলবের রানা ঠিক হয়ে যাবে তখন তার পথ বাতাইয়ে দেবে, এই পথে চলা যাবে, এই পথে চলা যাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? এই কলব ঠিক না কইরা কবরে গেলে পালা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ বান্দা বান্দীরা, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের মধ্যে জায়গা হবে না। জোরে বলেন কে বলছেন? জোরে বলেন, আবার জোরে বলেন কে বলছেন? সুস্থ কলব ছাড়া আমার মাওলার বেহেশতে জায়গা হবে না। বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটু উদাহরণ দিয়ে বলতেন, নতুন দুলা মেয়া তাকে বসাবার জন্য নতুন বিছান ফুল দিয়া সাজা সজ্জিত করলো। নতুন দুলা মেয়া আসবে আর নতুন সুন্দর বিছানায় নতুন দুলা মেয়াকে জায়গা দেবে। বাজান দুলা মেয়ের এমন পেট খারাপ হয়ে গেল, বারবার বারবার পেট থেকে পানির মতো বাথরুম হইতেছে, চেক দেওয়ার মতো কোনো কায়দা নাই। বাজান রে, তখন আফসুস করবে, আফসুস, নতুন দুলা মেয়ের জন্য এত সুন্দর বিছানা সাজা সজ্জিত করলাম, নতুন দুলা মেয়ে আসবে তাকে নতুন ফুলের বিছানায় জায়গা দেব, কিন্তু দুলা মেয়ের এমন পেট খারাপ হয়ে গেল, এই অবস্থায় দুলা মেয়েকে নতুন ফুলের বিছানায় জায়গা দেওয়া যাবে না। তাকে তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটালে চিকিৎসার জন্য, যখন ভালো হবে আবার জায়গা দেওয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা তোমার আমার জন্য এত সুন্দর বেহেশত তৈরি করলো, যা কোনোদিন মানুষ দেখেও নাই, কানেও শোনে নাই, কোনোদিন অন্তরেও কল্পনাও আসে নাই। এত সুন্দর সাজে সজ্জিত কইরা তোমাকে আমাকে আমার মালিক বেহেশতে দেবেন সাজাইয়া পরাইয়া, কিন্তু মালিক ঘোষণা করলো, খবরদার সুস্থ কলব ছাড়া কিন্তু আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। মালিক আল্লাহ আল্লাহ। এ কবরের যাত্রীরা, যদি কেউ অসুস্থ কলব নিয়ে আমার মাওলার দরবারে হাজির হও, আমার মালিক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বড় শখ করে আমি ওদেরকে বানাইছিলাম, ওদেরকে আমি সাজায়ে পরে বেহেশতে জায়গা দেব, ওদেরকে শর্ত লাগাইলাম কলবে সালিম ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। ওরা অপবিত্র কলব দিয়ে আমার দরবারে আসছে, ওদের জায়গায় পবিত্র জায়গায় হবে না, ওদের জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই হসপিটালে চিকিৎসা না কইরা
ওদেরকে আমার পবিত্র জায়গায় জায়গা দেওয়া যাবে না। বাজান ওই হসপিটালের ভিতরে চিকিৎসা কত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। বাজান এরকম ইচ্ছা কইরা যদি কেউ এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য জাহান্নামের হসপিটালের মধ্যে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে 2,88,00,000 বছর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিবেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেউ যদি একটা কবিরা গুনাহ করো, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে হসপিটালের মধ্যে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে বাজান আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী বলে নাই, আল্লাহ রসুল বলেন ও আমার উম্মাতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আগেই ঘোষণা করিয়া জানাইয়া রাখছেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, ওই আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন দিয়ে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিবেন। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, তোমার আমার ইমান ও মজবুতি বাজান আসে নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, দেখবেন বাজান এই আল্লাহর ভয় জাহান্নামের ভয়। তারা কাঁদতে কাঁদতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল মুবারকের ভিতরে 2টা কালো দাগ পড়ে ফেলছিল। লোকেরা বলে হুজুর আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমলের ভিতরে ত্রুটির কোনো অভাব নাই। যদি আমি কোন আমলদার করব, শুধু বলবো রব্বুল আলামিন কোন আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কালতে কালতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তামাম দুনিয়ার প্রায় 3 ভাগের 2 ভাগ দুনিয়ার রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে কান্না শুরু করতেন, দাঁড়ানো অবস্থায় কাঁদতে কাঁদতে ঠাস করিয়া বসে পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? তখন তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যে কটা ঘাটি তার 1ম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না বাজান। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে সালেহ তোরা সালেহ গুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ গুনাদ, জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআ বেরিয়া গেলে খুশবু ইধার হাম্মাম রোজে রসিদার রাস্তে মাহবুবে বাদাস্তান। বাজান সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ আল্লাহর বান্দারা, একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে,
জিজ্ঞাসা করে মাটির চাকা তুমি কোনো মেস্ক আম্বা না কোনো গোলাপ ফুল পরিচয় দাও, তোমার থেকে এত সুঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল কোনো মেস্ক আম্বার কিছুই না, আমি একটা মাটির চাকাই। বলে তোমার থেকে এত সুঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দেয়, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা মিশালাইয়া আছে, ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে 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 আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। দলাদলি সারো, টাকার গরম সারো, মাতুক বাড়ি সারো, বংশের গরম সারো, শিক্ষার গরম সারো। কারণ বাজান আনা ইন্দামুল কাসরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আসে আমার মালিক বলছেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। বাজান উঁচা জমিনে কোনোদিন পানি কোনোদিন জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা হয়ে যায়। যেই বন্দাবন্দি তার নিজের গুনার কথা মনে কইরা দুই চোখ দিয়ে পানি চাইরা দিলটাকে ভাইয়া মালিকের দরবারে দুই হাত তুইরা দুই চোখ দিয়ে পানি সেরা করুণ সুরে ডাক দেবে, মালিক রে নাফরমান তোমার দরবারে হাজির হাজির। মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ, আমার পুরাণ বলতে গেলে কোনো শেষ নাই। মালিক আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তোমার রহমতের কোলে যদি টাইনা জাগা না দাও খাবার কোনো উপায় নাই। বলেন এরকম যদি মালিকের দরবারে দিলটাকে ভাইগা দু চোখ দিয়া পানি সাইরা সারেন্ডার হয়ে মাওলার দরবারে ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে আমাকে উত্তর দেয়, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আর সে হাসতি বাজা দরকার ফেরাগে প্রভু তুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে আব্দুল করিম ও রেজাউল করিম ও রহিমা খাতুন আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতর দরবার না। তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যখন দিলটাকে ভাইয়া আমার দরবারে সারেন্ডার হইয়া করুণ সুরে আমাকে ডাক দিবে, আল্লাহ আমি মালিক তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করবো তাই না, এমনকি আমি তোর গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো, কার জন্য সম্পদ রাইখা যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজান পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না। আরে ধোকাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি মাল লুটপাট কইয়া এই সম্পদ কার জন্য রাইখা যাও? আজকে বর্তমানে তামাম দুনিয়ার ভিতরে আমার মাওলা মাঝে মধ্যে পরীক্ষার জন্য বিপদ আপদ পাঠায়। এই করোনা ভাইরাস চলছে, এই করোনা ভাইরাসের ভিতরে আজকে প্রমাণ হয়ে গেল স্ত্রী অসুস্থ হইয়া পড়ল, স্বামী তার কাছে যায় না, স্বামী অসুস্থ বাজান স্ত্রী তার কাছে যায় না, সন্তান বাপের কাছে যায় না, বাপ সন্তানের কাছে যায় না, মইরা লাশ হইয়া পইরা আছে, একটু গোসল করাইয়া কাপড় পরাইয়া কবরেও রাখে না। বলুন দিনদার আল্লাহওয়ালা মানুষ তার কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া
কবর খুঁজা কবরে রাইখা দোয়া খুঁজে আসে, কার জন্য সম্পদ রাইখা যাও রে বাজান। ওই ফরিদপুর গেছিলাম, একজন বলতেছিল হুজুর এলাকার একটা বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা সারা রাত্র খাটের ভিতরে উঠাইয়া মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। কার জন্য সম্পদ রাইখা ধরে বাজার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, 3 দিন ব্যাপী মাহফিল। আগামী দিন ফজরের পরে আল্লাহ যদি কবুল করেন আখিরি বয়ানের পরে আখিরি মোনাজাত হবে বাজান। আবার আগামী দিন ফজরের সময় আমরা আসতে পারবো বাজান। বহু দূরের কথা বাজান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, কার কখন কোন সময় ডাকা আসে এটা তো তোমারও জানা নাই, আমারও জানা নাই বাজান। আমার মালিকের কাছে হাত উড়াইয়া 2 চোখের পানি ফালাও, নিজের গুনার কথা মনে করে মাপ চাও, শয়তান এবং নফসের ধোকার থেকে বাঁচার জন্য মাওলার দরবারে দরখাস্ত করো। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি একটা মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের সেলাই মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। আমরা হাত তোলো, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে, সবাই কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরা করে দেন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন আল্লাহ। আমাদের স্ত্রী আত্মীয় সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে আপনি হক্কানি আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করেন, হাফেজ হওয়ার তৌফিক, আলেম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সব আপনাদের সুপর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, বসেন বসেন।